আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনি ভালো আছেন। আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর। বড়দের নুরানি কায়দা যে 1 মাসের কোর্স চলছে, তার মধ্যে আমরা 7টি সবক মুখস্থ করে নিয়েছি। আজকের আমরা সবক নাম্বার 8 পড়বো। এই সবক নাম্বার 8-এ বর্ণনা হবে ওই জিনিস, যে জিনিসটা আপনারা সবক নাম্বার 6 এবং 7-এর মধ্যে পড়েছেন, তার সাথে সামঞ্জস্য রাখে এমন একটা সবক, সেটার নাম হলো খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। এই খাড়া জবর খাড়াজের উল্টা পেশ আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দার সমতুল্য হয়। তাই দুটি টানও একই, পড়ার ধরনও একই। খুব সহজে আপনারা বুঝতে পারবেন। যারা সবক নাম্বার 8 ডাইরেক্ট দেখছেন, সবক নাম্বার 6 7 দেখেননি, তাদেরকে বলবো 6 7 দেখে আসলে আপনার এই সবকটা বুঝতে সুবিধা হবে। আর যারা একেবারেই প্রথম দেখছেন, দারুল আমাল একাডেমির বড়দের নুরানি কায়দার যে 1 মাসের কোর্সের 8ম ভিডিও, তাহলে আপনাকে বলবো যে আপনি প্রথম থেকে দেখে আসেন। ইনশাল্লাহ 1 মাসের মধ্যে আপনি নুরানি কায়দা শেষ করে কোরআন ধরতে পারবেন। চলুন আমরা খাড়া জবর খাড়াজের উল্টা পেশের পড়াটা বিস্তারিত কিতাব থেকে আমরা দেখব। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, খাড়া জবরের আকৃতি হলো এই অক্ষরের উপরে আসে জাবারের মতো, এই রকমই খাড়া জবর। আর খাড়াজের অক্ষরের নিচে আসে, আকৃতি এই রকম। আর উল্টা পেশ ঠিক পেশের উল্টো, অক্ষরের উপরে আসে, আকৃতি এরকম। এই খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এদেরকেও আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দার মতো যেহেতু একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাই খাড়া জবর আলিফ মাদ্দার সমান, খাড়া জের ইয়া মাদ্দার সমান, উল্টা পেশ ও মাদ্দার সমান। শুধু উচ্চারণের সময় টান একই হবে, কিন্তু পড়ার সময় একটু ধরন আলাদা হবে। ওখানে পড়েছি হামজা আলিফ জাবার আ, আর এখানে পড়বো হামজা খাড়া জাবার আ। ওখানে পড়েছি হামজা ইয়া জের ই, এখানে পড়বো হামজা খাড়া জের ই। তো উচ্চারণ একই, শুধু পড়ার ধরনটা আলাদা। হামজা উল্টা পেশ উ, ওখানে পড়েছে হামজা ওয়াও পেশ উ। একই রকম সেম উচ্চারণ। ওই জন্য এই সবকটা বুঝতে অতটা কষ্ট হয় না, কেননা এই সবকের সম্পর্ক সবক নাম্বার 6 7-এর সঙ্গে রয়েছে। সবক নাম্বার 6 7 যদি আমরা ক্লিয়ার করে থাকি, তো এই সবকটা নাথিং, কোনো ব্যাপার নয়। এখন প্রত্যেকটা অক্ষরের সাথে খাড়া জবর খাড়াজের উল্টা পেজ লাগিয়ে আমাকে উচ্চারণ করে নিতে হবে। আমি উদাহরণস্বরূপ আপনাকে দেখিয়ে দিচ্ছি। হামজা খাড়া জবর আ, বা খাড়া জবর বা, তা খাড়া জবর তা, তা খাড়া জবর সা, জিম খাড়া জবর যা। এরকম ভাবে পুরো আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি খাড়া জবর লাগিয়ে উচ্চারণ করবেন। উচ্চারণ করতে আপনি এই জন্য পারবেন যে আপনি হামজা আলিফ জবর আ এটা 5 বার করে পড়েছেন আলিফ থেকে ইয়া পর্যন্ত। তো সেম, শুধু হামজা আলিফ জবরের জায়গায় হামজা খাড়া জবর, বাস এতটুকু। খাড়া জের লাগিয়ে আপনি পড়বেন হা খাড়া জের হি, খ খাড়া জের হি, দাল খাড়া জের দি, জাল খাড়া জের জি। এরকম ভাবে পুরো ইয়া পর্যন্ত খাড়া জের লাগিয়ে পড়বেন। পুরো হামজা ইয়াজের ই পড়েছিলেন বা র ইয়াজের রি পড়েছিলেন, এখানে পড়বেন র খাড়াজের রি। যদি এখানে আপনার পড়তে অসুবিধা হয়, তার মানে আপনার সবক নাম্বার 7-এর পড়া আপনার কাঁচা আছে। তো আমি আশা করছি আপনার সবক নাম্বার 7 যদি পাকা হয়, তো এই পড়াটা আপনি পড়তে পারবেন। তারপরে উল্টা পেশ, সিন উল্টা পেশ সু, শিন উল্টা পেশ সু, সদ উল্টা পেশ সু। এখানেও সদ ওয়াও পেশ সু যেরকম পড়েছিলেন, এখানে সদ উল্টা পেশ সু, একই পড়া সেম। আপনাকে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে হবে। তো আলিফ থেকে ইয়া পর্যন্ত খাড়া জাবার লাগিয়ে 3 বার পড়বেন, খাড়া জেল লাগিয়ে 3 বার পড়বেন, উল্টা পেজ লাগিয়ে 3 বার পড়বেন। বাস, টোটাল কোরআন শরীফের মধ্যে এই 6টা মাদ্দা আছে। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এই 6টা জায়গায় একালিফ করে টান হয়। আর কোনো জায়গায় একালিফ করে টান আপনাকে দিতে হবে না। এরপরে আসবে মাদের বর্ণনা, সেখানে কারে 2 থেকে 3 আলিফ, কারে 3 থেকে 4 আলিফ, সেটাও এই হুরুফে মাদ্দার সাথে সম্পর্ক রাখে, মাদ্দায় আসলির সাথে সম্পর্ক রাখে। এটাকে মাদ্দায় আসলি বলা হয়। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এরা হলো হুরুফে মাদ্দা, মাদ্দায় আসলি। আচ্ছা, খাড়া জবরের অনুশীলনে এখানে 4টি উদাহরণ দেওয়া আছে। প্রথমটা বানানি যেটা করে, প্রথমে বানান করবেন জাল খাড়া জবর জা, লাম জের লি, জালি।
কাফ জাবার কা, জালিকা। আপনার বানান করা হয়ে গেল, উচ্চারণ হয়ে গেল ইজরা। জালের উপরে খাড়া জবর আছে, খাড়া জবর আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জবরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কাপের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন জালিকা। এরকম বানান ইজরা সহ পুরোগুলো, পুরো উদাহরণগুলো পড়তে হবে। কিতাবু, রিসালাতি, ইয়া সলিহু, সবগুলো একদম পড়তে হবে আপনাকে। আর শুধু টানা পড়লে হবে না, বানান প্লাস ইজরা, বানান প্লাস ইজরা, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা খেয়াল রাখতে হবে। খাড়া জেরের উদাহরণ একটা দেখিয়ে দিচ্ছি। ইলাফি, হামজা খাড়া জের ই, লাম খাড়া জবর লা, ইলা, ফা জের ফি, ইলাফি। বানান হয়ে গেল, উচ্চারণ হয়ে গেল ইজরা। হামজার নিচে খাড়া জের আছে, খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই খাড়া জেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিচে। যেমন ইলাফি। তাহলে খাড়া জাবারের ইজরা কি হলো? খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খাড়াজের কি হলো? খাড়াজের ইয়া মাদ্দার সমান, তাই খাড়াজেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। উল্টা পেশের ইজরাও সহজ, উল্টা পেশ ও মাত্রার সমান, তাই উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে প্রথম উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, খারাজের তিনটি উদাহরণ ছেড়ে আছে, আমি বলে দিচ্ছি, আপনি বানান ইজরার সাথে করে নেবেন। হাজি, ফিহি, বিহি। চলুন এখন উল্টা পেশ দেখবো। উল্টা পেশের উদাহরণটা লাহু, লাম জাবার লা, হা উল্টা পেশ হু, লাহু। লামের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হার উপরে উল্টো পেশ আছে, উল্টা পেশ অমাদ্দার সমান, তাই উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন লাহু দাউদা, আয়াতুহু ওয়ারিসাহু। এইভাবে আপনি পুরো অনুশীলনটা বানান ইজরার সাথে করবেন। আমি একটা একটা উদাহরণস্বরূপ দেখিয়ে দিয়েছি। এখানে আমাদের কিতাবেও লেখা আছে ইজরা, খাড়া জাবারের ইজরা একটা লেখা আছে, খাড়া জেরের ইজরা একটা লেখা আছে, উল্টা পেশের ইজরাও একটা লেখা আছে। দেখুন, খাড়া জাবর, জালের উপরে খাড়া জাবর এসেছে, খাড়া জাবর আলিফ মাদ্দার সমান সমতুল্য, সুতরাং খাড়া জাবরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খাড়া জেরের একটা উদাহরণ এখানে দেওয়া আছে, ইলাফি। হামজার নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়া মাদ্দার সমান, সুতরাং খাড়া জেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এখানে সমতুল্য লেখা আছে। উল্টা পেশ, হার উপরে উল্টা পেশ এসেছে, উল্টা পেশ অমাদ্দার সমতুল্য, সুতরাং উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো এই যে এখানে ইজরা লেখা আছে, এটা সম্পূর্ণ মুখস্থ করে নেবেন, মুখস্থ করে নিয়ে পুরো পড়াটা আপনি পড়বেন। এরপরে দেখুন প্রশ্ন উত্তর এসছে। আলিফ মাদ্দা কাকে বলে? পিছন থেকে আমরা স্মরণ করাচ্ছি। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। খাড়া জের কিসের সমতুল্য? এক্ষুনি পড়া হলো, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। গ উ না শব্দটির বানান ইজরা করুন। এখানে আলিফ মাদ্দার, এখানে উল্টা পেশ, এখানে নুনের উপরে জবর হারাকাত, এর বানান করে ইজরা করতে হবে। তাহলে আপনাকে সুন্দরভাবে এরকম ভাবে আপনি পড়ে নেবেন। আজকের আমরা মাদ্দার পড়া শেষ করলাম। এরপর আমরা হুরুফে লিনে চলে যাব, যেটা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। টানের বিষয়টা আমরা ক্লিয়ার করেছি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ, এই 6টি জায়গায় টান হয়। এই টানের জায়গাটা আমরা ক্লিয়ার করতে পেরেছি। পুরো ভিডিওগুলো আশা করি আপনারা দেখছেন, পার্ট পার্ট দেখবেন। যেখানে ভুলে যাবেন খাতায় লিখে রাখবেন যে এই সবকটা অত নম্বর সবকে আছে। তাহলে আপনাকে যদি কোনো সবক ভুলে যান বা অসুবিধা হয়, সেই সবকটা, সেই সবক নম্বরে গিয়ে আপনি খুলে ভিডিওটা আর একবার দেখে নিতে পারবেন। তাহলে লিখে লিখে কাজ করতে হবে, যে খাতা থাকবে যে আমি সবক নাম্বার 8-এ এই বিষয়টা পড়েছি, সবক নাম্বার 7-এ এই বিষয়টা পড়েছি। এবং খেয়াল রাখবেন, যারা আপনার ভাই, আপনার পাড়া প্রতিবেশী কোরআন পড়ছে কিন্তু অশুদ্ধ পড়ছে, তাদের কাছেও আপনারা বলবেন যে এই ভিডিওটি দেখে তাদের যেন পড়াটা শুদ্ধ করে নিতে পারে। অনেকে আছে কোরআন যেখানে টান দিতে হয় সেখানে টান দেয় না। এরকম ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করলেও কোরআন শরীফ পড়ে যে সওয়াব, সে সওয়াব পাওয়া যাবে না। এই জন্য শুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, কোরআন শরীফের অর্থ বুঝতে হবে, কোরআন শরীফের উপরে আমল করতে হবে। আসল জিন্দেগি হলো এটা। তাই বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করেন। হয়তো আপনার শেয়ারে একজন কোরআন শিখে নেবে, আপনার অনেক 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 বড় নেকির কাজ হবে আপনার, এবং আপনার সওয়াব তো হবেই হবে।
এবং ওই শিখে নিয়ে যতদিন তেলাওয়াত করবে বা সে কাউকে শেখাবে বা সে কাউকে শেয়ার করবে, সমস্ত সব আপনার কাছ থেকে, যেহেতু নেটওয়ার্কিং শুরু হয়েছে, আপনার কাছেই আসবে। আর এর পরের পার্ট পেতে আমাদের দারুল আমাল একাডেমি যে ইউটিউব চ্যানেল আছে, আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বাটন অন করে রাখবেন। আমরা ভিডিও আপলোড করার পরে আপনার কাছে অটোমেটিক পৌঁছে যাবে। আর এই সমস্ত পড়াগুলো যদি আপনি চান আমি ওস্তাদের সামনে পড়বো, ওস্তাদের সামনে শোনাবো, পড়া দেব নেব, যেরকম মাদ্রাসায় ক্লাস হয় ওই রকম ভাবে যদি আপনি করতে চান, অনলাইনের মাধ্যমে আমাদের এখানে ব্যবস্থা রয়েছে। সকাল 6টা 40 থেকে রাত 11টা, যখন আপনি সময় পাবেন, সময় বের করলে আমরা আপনাকে সেই টাইমে পড়িয়ে দেবো। সকাল 6টা 40 থেকে রাত 11টা, এত লং টাইমের মধ্যে যখন আপনি ফ্রি হবেন সেই সময় আমরা পড়াবো। যখন আপনি মেসেজ করবেন তখন আমরা সাপোর্ট দেব। এই সমস্ত ব্যবস্থা আমাদের এখানে রয়েছে। যদি আপনি চান যে আমি এরকম শুধু ভিডিও দেখে পড়বো না, ডাইরেক্ট ওস্তাদের সামনে লাইভে এসে পড়বো বা কিছু শিখবো, কিছু শোনাবো, কোরআনের তাফসির শুনবো, দোয়া মাসনুন দোয়া মুখস্থ করব, হাদিস মুখস্থ করব, তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ব্যাপারে বিস্তারিত জানতে আপনি এই ভিডিওর উপরে নিচে কোনো না কোনো জায়গায় আপনি লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে ক্লিক করে আপনি বিস্তারিত জানতে পারেন। আর ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110, এই নাম্বারে আপনি সরাসরি কল করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কোরআন নিয়ে দুনিয়াতে জিন্দেগি অতিবাহিত করুন, কোরআনের সঙ্গে মোহাব্বত রাখুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।